তো শুরু করি আমাদের আজকের রিজনিং। সেট নম্বর এটা কত হবে? সেট নম্বর হবে এটা 14, 14 নম্বর সেট। তো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে এটা ছিল, এটার অ্যান্সার কি হবে বলো? অপশান 1 এটার অ্যান্সার হবে। তাহলে এটা একটু আমি বলে দিই কেন হবে। এখানে কতগুলি সংখ্যা আছে, যাদের ঠিক আগে কতগুলি সংখ্যা মানে একটা সংখ্যা লিখে নিলাম, যাদের ঠিক আগে একটি প্রতীক, তাহলে এর আগে একটা কোনো একটা প্রতীক, ঠিক পরে একটি সংখ্যা, ঠিক পরে একটা সংখ্যা, এটার পরে একটা সংখ্যা, আগে একটা প্রতীক, এটাই বলছে। তাহলে একটা প্রতীক তারপর দুটো সংখ্যা, তাহলে একটা প্রতীক দুটো সংখ্যা, একটা প্রতীক দুটো সংখ্যা, ঠিক আছে। আর 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 একটা প্রতীক দুটো সংখ্যা, একটা প্রতীক দুটো সংখ্যা, একটা প্রতীক দুটো সংখ্যা। তাহলে আমি কতগুলো পেলাম? টোটাল আমি 3টে পেলাম, ঠিক আছে। তাহলে 3, হ্যাঁ বলো। বলছি 2 এর আগে যে প্লাসটা আছে ওটা হবে না? 2 এর আগে এই যে এখানে হ্যাঁ 2 এর আগে একটা প্লাস আছে, তার মানে একটা প্রতীক একটা সংখ্যা, তারপরে আরেকটা সংখ্যা এখানে লাগতো, দেখো এখানে প্রতীক চলে এসছে, ঠিক আছে, তাই না? তাহলে একটা প্রতীকের পরে দুটো পরপর সংখ্যাই লাগবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান 1। এরপরে নিজেরা করতে পারবে পরের দিন। নেক্সট আসো, এই কোশ্চেনটা আই থিঙ্ক সবাই করেছো। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশান 4 হবে, সবার এটা কারেক্ট আছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আসো 3 নম্বর কোশ্চেন, অপশন 4 স্যার। এটাও সঠিক হওয়ার সবার কথা, অপশান 4 এটা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। জাস্ট এই ভ্যালুগুলো দেখবে, সেকেন্ডেরটা প্লেস ভ্যালু হয়ে যাবে। 4 নম্বরে আসো, অপশন 3। 4 নম্বরের সঠিক হবে হচ্ছে অপশান 3। 4 নম্বরের সঠিক অ্যান্সার অপশান 3। আর এটা আমি বলে দিচ্ছি, এ হলো এস এর ভাই, এ হলো ভাই, মানে বক্স, কার ভাই? এস এর ভাই। এস হলো এল এর কন্যা, এস আবার কন্যা, কার কন্যা? এল এর কন্যা। এল কে কে বিয়ে করেছে? এল বিয়ে করেছে কাকে? কে কে বিয়ে করেছে? আচ্ছা, এল বিয়ে করেছে কে কে। এবার এদের মধ্যে ছেলে মেয়েকে আমরা জানি না, তাই বক্স বৃত্ত কিছু দিচ্ছি না। কে হলো ডি এর কন্যা, কে হচ্ছে কন্যা, কার কন্যা? ডি এর কন্যা, তার মানে এটা কন্যা যেহেতু এটা হচ্ছে হাজবেন্ড হবে। ডি হলো পি এর বাবা, ডি আবার বাবা, কার বাবা? ডি, ডি এটা হচ্ছে পি এর বাবা, তাহলে এরা দুজন ভাই বোন, পি এর বাবা। পি হলো আর এর বোন, পি হচ্ছে বোন, কার বোন? আর এর বোন। ডিআরএস একদম একদম ডিআরএস জিজ্ঞাসা করেছে, আর না করলে হবে, ডি এখানে আছে, এস এখানে আছে। আর লাস্টে আরেকটা লাইন করেই দিই, আর এন কে বিয়ে করেছে, আর বিয়ে করেছে কাকে? এন কে। এদের মধ্যে আর এন এর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক। এবার এখানেও প্লাস মাইনাস আমরা দেবো না, এই স্কোয়ার বৃত্ত কিছু দেবো না। এবার এসটা কি হচ্ছে, মানে ডিটা কি হচ্ছে? এস এর হচ্ছে, এটা হচ্ছে কি? বাবা, বাবার, তারপরে হচ্ছে বা বাবা, বা এটা আমরা বলতে পারি, এটা মায়ের বলতে পারি ডাইরেক্ট, এখানে মা আছে, তাহলে মায়ের, হ্যাঁ মায়ের বাবা, মায়ের দিক থেকে দেখলে মায়ের বাবা, অ্যান্সারে আছে, অপশানে আছে মায়ের বাবা। ভেরি গুড। তাহলে ইজি কোশ্চেন, একটুখানি করলেই হয়ে যাবে ঠিকঠাক ভাবে। নেক্সট আসো, এটা আমি চ্যাপ্টার ওয়াইজ দেখিয়ে দেবো। অপশন 2 অপশন 1 এটার অপশান 1 কারেক্ট হবে, 5-এর অপশান 1 কারেক্ট হবে। দেখাবো এটা, ইয়েস স্যার। এটা দেখিয়ে দিই। তাহলে এখানে বলছে বড় থেকে ছোট ক্রমে, ছোট থেকে বড় ক্রমে সাজানো হচ্ছে, ঠিক আছে। 5 3 4 1 2 8 9, কি বলছে? ছোট থেকে বড় 5 3, তাই তো। তাহলে 1 2 3 4 5, তারপরে 8, তারপর 9। মূল সংখ্যাটির তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে? অবস্থান অপরিবর্তিত কোথায় দেখতে পাচ্ছি? আমি এই দুটোতেই দেখতে পাচ্ছি অবস্থানের পরিবর্তন হয়নি, তাহলে দুটি আমাদের অ্যান্সার। নেক্সট আসো, অপশন 2। 6-এর অপশান 2 হবে। গ্যাপ দেখবে, ইজিলি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। 7-এ আসো। অপশন 1 স্যার, সাথে। অপশন 1 স্যার। আচ্ছা, আগেরটা যে বললাম ইজিলি অ্যান্সার চলে আসবে, এটা কি সত্যি ইজিলি অ্যান্সার আসবে? একটু দেখি, দাঁড়াও। ইয়েস স্যার, মানে 14 এর গ্যাপ আছে, তাহলে 3 করে প্লাস হচ্ছে। আচ্ছা 3 করে বাড়ছে না? তাহলে আচ্ছা 3 করে বাড়ছে, তাহলে তো কোনো তাহলে অসুবিধাই না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে 7 নম্বর, 7-এর হচ্ছে অপশান 1 হবে। হ্যাঁ স্যার। এটাতে কি হচ্ছে দেখি, এটাতে বলো বলো, লজিক বলো। স্যার এই দুটো প্রথমের যোগ 19 করে আর দিলেই তো মনে হয় 55 হয়ে না যাচ্ছে। না স্যার, প্রথমের 19 আর পেছনের 55 এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে তারপরে মাঝখানে যে সংখ্যাটা আসবে 6 হ্যাঁ। মাইনাস করলে বাবা, এ তো অনেক কঠিন হয়ে গেল, সোজা কিছু আছে? আমি তো স্যার এইরকম করে দিই স্যার। আচ্ছা আমি বলি, এইসব কোশ্চেন এত কঠিন করবে না, এগুলো একদম ইজি, ইজি লজিক। দেখো এটা 12-র গ্যাপ আছে, এটা দেখো 24-এর গ্যাপ আছে, হ্যাঁ একদম ইজি গ্যাপ, ঠিক আছে। এটাতে দেখো 12-র গ্যাপ আছে, এটাতে 24-এর গ্যাপ আছে, বোঝা গেল। তাহলে জিনিস আরো ইজি ভাবতে হবে, অনেক কমপ্লিকেটেড ভেবে ফেলছো, পরীক্ষায় এত কমপ্লিকেট কিন্তু মাথায় নাও আসতে পারে। তাহলে ইজিলি অল্প টাইমের মধ্যে গ্যাপ দেখবে, হয়ে যাবে। নেক্সট আসো, নেক্সট 8-এরটা বেস্ট সলিউশন, এটার গ্যাপ, অপশন এটা 2 হবে, 8-এর 2 হবে, 8-এর 2 হবে। এই কোশ্চেন এখন আর দেখার দরকার নেই। নেক্সট আসো 9 নম্বর, অপশন 3 9-এর 3 হবে, একদম যারা 9-এর 3 করেছো একদম কারেক্ট করেছো। একদম ইজি স্যার। 10-এর হচ্ছে 3 হবে, অপশন 3 স্যার। 10-এর 3 যারা করেছো একদম কারেক্ট আছে।
তারপরে 11টা হচ্ছে তোমার 3 হবে, অপশন 3 স্যার। একদম 11 3 যারা করেছো একদম কারেক্ট। তারপরে 12 হচ্ছে অপশন 2 স্যার। অপশন 2 2 হবে, 12 2 হবে। কি আছে ই আর টি, তারপরে এফ এস ভি, যে কোনো একটা দেখলেই হবে। ই হচ্ছে 5 আর 18 টি 20, এইটা এফ মানে হচ্ছে 6 19 22। দেখো এটার থেকে এটা +1, এটার থেকে এটা +1, এটার থেকে এটা +2, তাহলে +1 +1 +2 হবে। ঠিক আছে, তাহলে এটার থেকে এটা দেখো 21 22 +1, 8 9 +1, 19 21 +2, তাহলে এইটাই আমাদের কারেক্ট হয়ে গেল। নেক্সট আসো 13 নম্বরে। অপশন 1 স্যার। 13 অপশন 1 হবে, ইজিলি সবার হবে একদম কারেক্ট যারা করেছো। 14তে আসো, 14 3 হবে সঠিক, 14 3 একদম কারেক্ট। 15তে আসো 2 সঠিক হবে। অপশন 2 স্যার। অপশন 2 বলে দিই এটা একটু। গৌতম এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 9 কিলোমিটার দক্ষিণে গেল, 9 কিলোমিটার দক্ষিণে গেল, তারপর ডান দিকে ঘুরে 4 কিলোমিটার গেল, ডান দিকে 4 কিলোমিটার, তারপর ডান দিকে ঘুরে 11 কিলোমিটার গেল, ডান দিকে 11 গেল, এরপর সে ডান দিকে ঘুরে 6 গেল, ডান দিকে 6 গেল, শেষ পর্যন্ত ডান দিকে ঘুরে 2 কিলোমিটার গেল, ডান দিকে 2 কিলোমিটার গেল, তাহলে এদিকে 9 আর 2 11, তার মানে এটা এখন ইকুয়াল লাইন আছে। এবার আমাদের এখানে বলছে এই বিন্দুতে থামলো, এই বিন্দুতে পৌঁছানোর জন্য, তাহলে এখানে দেখো 4 এখানে 6, মানে 2 কিলোমিটার বাঁ দিকে যেতে হবে, 2 কিলোমিটার পশ্চিমে। নেক্সট আসো, অপশন 1 স্যার। পরেরটা অপশন 1 কারেক্ট হবে। ইজি কোশ্চেন, এটা কি ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি? ইয়েস স্যার, ইজি। ওকে, 17তে আসো, 17 অপশন 1 স্যার। অপশন 1 হবে। দেখি 17টা বড় মনে হচ্ছে, দেখি 7টি বক্স আছে, ঠিক আছে 7 6 5 4 3 2 1। এবার আমাদের কি বলছে, এবার আমাদের বলছে জি এফ এর ঠিক উপরে রাখা আছে, জি এফ এর ঠিক উপরে রাখা আছে, সি এর ঠিক উপরে রাখা আছে, সি এর ঠিক উপরে রাখা আছে। আচ্ছা, স্যার এইখানে তো পার্টিকুলার ভাবে বলেনি একদম একদম দুটি বক্স হবে স্যার, হবে না? এখানে হ্যালো এখানে স্যার। এখানে একদম দুটোই যখন এইভাবে বলেছে, তাহলে জি এফ এর ঠিক উপরে রাখা আছে আর সি এর ঠিক উপরে রাখা আছে। তাই তো, জি এফ এর ঠিক উপরে রাখা আছে, এফ এর ঠিক উপরে জি, আর সি এর ঠিক উপরে রাখা আছে, এর ঠিক উপরে রাখা আছে, দুটো ইয়ে চলে আসলো। শুধুমাত্র ই বি এর উপরে রাখা আছে, তাহলে শুধুমাত্র ই বি এর উপরে রাখা আছে, ব্যাস এইটা দিয়ে অ্যান্সার বেরিয়ে গেছে। বি এর স্যার, উপরে এটা কয়টি থেকে বাক্স? আচ্ছা, এইটা থেকে অ্যান্সার বেরিয়ে গেছে, বি এর উপরে একটাই বাক্স আছে, ভেরি গুড। নেক্সট আসো, নেক্সট আমাদের এই কোশ্চেন, আমাদের অপশন 2 কারেক্ট হবে, অপশন 2 কারেক্ট হবে। দেখি আমাদের কি বলছে এখানে। এখানে আমাদের বলছে সমস্ত বালতি মগ, সমস্ত বালতি মগ, সমস্ত মগ ক্যান, সমস্ত মগ ক্যান, যদি একটার মধ্যে একটা ঢুকে থাকে মাথায় রাখো, তাহলে কিছু দিয়ে যা বলবে সব কারেক্ট হবে। যদি পজিটিভ বলে, কিছু বলছে কারেক্ট। সমস্ত বালতি ক্যান, আচ্ছা সমস্ত বালতিটা কি ক্যানের ভেতরে ঢুকে আছে? তুমি বলবে হ্যাঁ, স্যার। হ্যাঁ ঢুকে আছে, তাহলে সমস্ত বালতিটাই দেখো ক্যানের ভেতরে ঢুকে আছে, তাহলে এটাও কারেক্ট, তাহলে বোথ আর কারেক্ট, উভয়ই কারেক্ট। ব্যাস ইজি কোশ্চেন, কয়েক সেকেন্ডের খেলা। 19 অপশন 3 স্যার। 19 3 3 স্যার। একদম 19 3 হবে, ঠিক আছে, তাহলে এটা দেখালাম না ইজি কোশ্চেন। 20তে আসো, অপশন 4 স্যার। 20 অপশন 4 কারেক্ট হবে, ঠিক আছে। 21 অপশন 3 স্যার। অপশন 3 কারেক্ট হবে, 21 3 কারেক্ট হবে। 7 জন ব্যক্তি, আচ্ছা বৃত্তাকার আছে, এটা একটু বলে দিই, 1 2 3 4 5 6 7। এবারে হচ্ছে আই জে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, আই জে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, 1 2 3, তাহলে আই এখানে। জে এবং জি এর মধ্যে কেবল দুজন ব্যক্তি আছে, তাহলে জে আর জি এর মাঝখানে দুজন ব্যক্তি চলে আসলো। আই এল এর মধ্যে কেবল 3 জন ব্যক্তি বসে আছে, আই আর এল এর মাঝখানে 3 জন, তাহলে এখানে বসিয়ে দাও, আই আর এল এর মাঝখানে 3 জন চলে আসলো, 1 2 3। কে এইচ এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে কে এইচ এর ঠিক বাম দিকে কে বসে আছে, কে আর এস এর মধ্যে কতজন বসে আছে? এবার হচ্ছে এস এর ডান দিক থেকে গণনা করলে, এস এর ডান দিক থেকে গণনা করলে 2 জন ব্যক্তি বসে আছে, তাহলে 2 আমাদের সঠিক অ্যান্সার, খতম। নেক্সট আসো, একদম রিল্যাক্সে করবে পরীক্ষায়, এটা আমি Option চ্যাপ্টার ওয়াইজ 4 দেখাবো। অপশন 4 এটার কারেক্ট হবে, আমাদের পরের কত নম্বর, এটা 22 নম্বর, অপশন 4 কারেক্ট হবে, ঠিক আছে। ইজি কোশ্চেন, এটা দেখালাম না। তারপর হচ্ছে 23 নম্বর, বলো 23 নম্বরের অপশন 1 কারেক্ট হবে একদম। 24 নম্বরের অপশন 4 অপশন 4 কারেক্ট হবে, ভেরি গুড। 24 এর অপশন 4 কারেক্ট হবে। 25 এর অপশন 3 স্যার। 25 এর অপশন 2 কারেক্ট, অপশন 2 কারেক্ট একদম, যে 2 করেছো তার কারেক্ট। এবার দেখি এটা কি আছে। সমস্ত ত্রিভুজ হলো কম্পাস, সমস্ত ত্রিভুজ হচ্ছে কম্পাস,
ওকে, সমস্ত বর্গক্ষেত্র হলো কম্পাস, সমস্ত বর্গক্ষেত্রও হচ্ছে কম্পাস, তাহলে সমস্ত বর্গক্ষেত্রটাও কম্পাসের ভেতরেই ঢুকে গেল, বোঝা গেল? কিছু ত্রিভুজ হলো বর্গক্ষেত্র। এবার ত্রিভুজ আর বর্গক্ষেত্রের কথা এখানে কোথাও লেখা আছে একসাথে, কিছুটা টাচ আছে, তুমি বলবে না, তাহলে এটাও ভুল, কেটে দাও। কিছু কম্পাস হলো বর্গক্ষেত্র, কিছু কম্পাস তো সব কম্পাস মানে সব বর্গক্ষেত্র কম্পাসের মধ্যেই ঢুকে আছে, তাহলে এদের মধ্যে কিছু রিলেশন তখন লাগবে, তাহলে এটা আমাদের কারেক্ট হয়ে যাবে। এগুলো অনেকে প্রথমবার দেখলে বুঝতে পারবে না, বাট একদম ইজি, আমি চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেবো, তাহলে শুধুমাত্র 2 অনুসরণ করবে, ঠিক আছে? বোঝা গেল? এটা কবে করাবেন? এটা আমি করিয়ে দেবো মোটামুটি, ধরো আমাদের এই 30টা সেট কমপ্লিট হোক, তারপরে আমি করিয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? 30টা সেট কমপ্লিট হওয়ার পরে করে দেবো, ইজি কোশ্চেন, অসুবিধার কোনো বিষয় নেই। নেক্সট আসো 26এরটা, 26-এর 3 কারেক্ট হবে, অপশন ছাব্বিশের 3, 7টি বক্স, এটা মনে ইজি কোশ্চেন, এই একই রকম টাইপের, অসুবিধা হবে না। তারপর দেখো 27-এরটা, 27-এর 1 হবে, অপশন 1 স্যার। ঠিক আছে? Option one, সেম sir. কোশ্চেন, পরীক্ষা এতবার করবো যে করতে করতে মুস্ত হয়ে যাবে যে কি কোশ্চেন আসছে। 28-এ আসো, 28-এর Option 2 স্যার। অপশন 1 হবে, কেন হবে দেখি? হ্যাঁ, এটা কেন হবে দেখি? দিবেশ ডি বিন্দু থেকে যাত্রা শুরু করলো, তারপরে কি করলো, 3 কিলোমিটার দক্ষিণে গেল, 3 কিলোমিটার দক্ষিণে গেল, এরপর সে ডান দিকে ঘুরে 4 কিলোমিটার গেল, তাহলে ডান দিকে ঘুরলো আর এখানে 4 কিলোমিটার গেল, বাম দিকে ঘুরে 3 কিলোমিটার দৌড়ায়, তারপর আবার বাম দিকে 3 কিলোমিটার গেল, সে আবার বাম দিকে ঘুরে 4 কিলোমিটার গেল, বাম দিকে আবার সে 4 কিলোমিটার গেল, অবশেষে সে ডান দিকে ঘুরে 1 কিলোমিটার গেল, ডান দিকে আবার 1 কিলোমিটার গেল, এই বিন্দুতে পৌঁছায় এবং ডি বিন্দুতে যেতে হলে কত যেতে হবে? তাহলে এখান থেকে এখানে আবার যেতে গেলে দেখো এদিকের 1, এদিকে 3 4 আর এদিকে 3 7 কিলোমিটার উপর দিকে উত্তরে যেতে হবে, ব্যাস। নেক্সট আসো 29, অপশন 1 স্যার। Option 1 স্যার। অপশন 1 কারেক্ট হবে, ইজি কোশ্চেন, তুমি বলবে ইজি কোশ্চেন। 30 নম্বরে আসো, অপশন 4 অপশন 4 হবে, 30-এর কারেক্ট হবে, ইজি কোশ্চেন। এটাও কি ইজি? গ্যাপ দেখলে হয়ে যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে গ্যাপ কি আছে এটার? 11-র গ্যাপ, স্যার 11, 17, 23 আর 25। 17 23 আর এটা কত আছে? 25, তাহলে পরের গ্যাপটা কত হবে? 6 করে বাড়ছে, তার মানে কত হবে আমাদের? 31 হবে না? তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 আর এটা হয়ে যাবে 20, সরি 2 না, 31 পারবে না অন্য কিছু পারবে? লাস্টেরটা তো 29 এর গ্যাপ আছে। আচ্ছা, এটা 29 আছে না? 25 এর gap আছে। আচ্ছা 29, তাহলে এটা কত হবে? এটা আমাদের 35 হবে, আর 35 স্যার। 206 হবে, ওকে 206 হবে, ইজি। ওকে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার 29 নম্বর কোশ্চেনের অপশনটা কি আছে? 29-এর এই যে 29 নম্বর কোশ্চেনের এই যে অপশন, আচ্ছা স্যার, আর 7 স্যার একটু দেখাবেন আর কি। 7 7 7 হ্যাঁ। 7 7-এর 1 ছিল না? হ্যাঁ 7-এর 1, জাস্ট গ্যাপ Okay, দেখলে হয়ে যাবে, ঠিক আছে? এখানে 12, তারপর হ্যাঁ, স্যার। 24, তাহলে এখানে 12 24 একটাইতেই আছে, ব্যাস গ্যাপ দেখবে, যত ইজি করা যায় তত ইজি রাখবে। চলো, তাহলে এখানে আমাদের 30টা রিজনিং কমপ্লিট। 30টার মধ্যে এবার একটু মার্কসগুলো বলো, কার কত এসছে একটু শুনি ঝট করে। স্যার আমার স্যার, 28 স্যার আমার 29টা। ওকে, 27টা স্যার। 29টা। 27 29 এরকম মার্কস আসছে, তাই তো? তার মানে 30টা। মোটামুটি 25-এর কাছাকাছি আসছে তো, 25 প্লাস আসছে তো, স্যার হ্যাঁ স্যার। ব্যাস তাহলেই হবে। 25 প্লাস আসা মানে রিজনিং এর টেনশন অনেকটা কমপ্লিট। বাকি 30টা সেট করতে করতে আরো বাড়বে অ্যাকুরেসি, ঠিক আছে? অ্যাকুরেসি বাড়বে, স্পিড বাড়বে। তো ঠিক আছে, আমি কালকে আরেকটা সেট তোমাদের পাঠাচ্ছি, নেক্সট সেট তোমরা করে রাখবে, কালকে আমি রাতে আবার দেখবো। স্যার হ্যাঁ বলো। স্যার আমার ম্যাথরা স্যার এই একটু সেটটা দেখে কি দিলে একটু ভালো আগে হতো। পাঠাতে পারেন, মানে আচ্ছা পারবেন? একটু আগে তো, আমি তাহলে আজকে রাতেই পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজকে রাতে আমি তোমার আজকে রাতে পাঠিয়ে দেবো, কালকে সারাদিন পাবে টাইম, ঠিক আছে? আমার মনে ছিল না, আজকে আমি একটু দেরি হয়ে গেছিল, কাজের মধ্যে ছিলাম। কোশ্চেন মিস্টেক আছে। কোনটা বলো? আপনি যে পিডিএফটা যে পাঠিয়েছেন তাতে যেন কোনো কিছু কিছু কোশ্চেনের নাম্বার মিস্টেক আছে। আচ্ছা নাম্বার মিস্টেক না, একটা কোশ্চেন ডবল হয়ে গেছিল বলে একটা কোশ্চেন বাদ দিয়েছি, ঠিক আছে? একটা কোশ্চেন দেখবে তোমার একটা কোশ্চেন আগে পিছে হবে লাস্টে, ঠিক আছে? 108টা কোশ্চেনের জায়গায় 107টা মনে হয় দিয়েছি আমি, ঠিক আছে? তো একটা কোশ্চেন দুবার করানো, দুবার টাইপ ছিল বলে একটা কোশ্চেন বাদ গেছে। বাকি তোমাদের যা কোশ্চেন ওইখানে ভিডিওতে আছে, মানে যা কোশ্চেন সলভ করানো আছে, ঠিক আছে? আমি